সবার একটাই প্রতিবাদ, এই মুহূর্তে দরকার শেরেবাংলা সংস্কার। আজকে 15তম দিন আমরা শেরেবাংলা সংস্কারের কাজে নেমেছি। আমাদের যে কজন উপদেষ্টা আছে, যে কজন সরকার আছে, তারা কি দেখে না আমাদের এই নিউজ? তারা কি করে? তাদেরকে তো আমরা ওই চেহারা বসাইছি, কিন্তু তারা আজকে 15তম দিন কালকে আমাদের উপরে আমরে হামলা করছে, পুলিশ হামলা করছে। এই যে বাচ্চাগুলো এত কষ্ট করতেছে, কেন করতেছে? নিজের স্বার্থের জন্য, পুরো দেশের সংস্কারের জন্য। শেরেবাংলা তো আমার আর আপনার। আপনি বলেন শেরেবাংলা কি শুধু আমার, শুধু আপনার? শুধু আমারও না, আপনারও না, শেরেবাংলাটা সবাই। শেরেবাংলা সংস্কারের জন্য আজকে আমরা 15তম দিন রাস্তায় নেমেছি, কিন্তু দেখেন কারো কোনো সারা শব্দ কিচ্ছু নয়। উল্টারও তারাই আমাদের উপর হামলা করে, আমাদেরকে কারো মেডিকেলে ভর্তি করে দিচ্ছে, কাউকে বাসা পাঠিয়ে দিচ্ছে। আজকে আমরা 15 দিন পর্যন্ত আজকে আমরা এই রাজপথে শুধু আমাদের একটাই দাবি, সেটা হলো স্বাস্থ্যখাত সংস্কার। বিশেষ করে আমাদের বরিশালের যে শেরেবাংলার মেডিকেলের যে অব্যবস্থাপনা, এর বিরুদ্ধে বরিশালের ছাত্র জনতা থেকে শুরু করে সবার একটাই প্রতিবাদ, এই মুহূর্তে দরকার শেরেবাংলা সংস্কার। আপনারা জানেন আজকে এই 5 দিন পর্যন্ত ব্লকেট কর্মসূচি পালন করা হইতেছে, কিন্তু আজকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কানে এখন পর্যন্ত পানি যাচ্ছে না। আমরা যতক্ষণ পর্যন্ত এর সুষ্ঠু সমাধান না পাবো, ততক্ষণ পর্যন্ত এই বরিশালের ছাত্র জনতা রাজপথ ছাড়বে না। আমরা আজকে দীর্ঘ 15 দিন যাবৎ আমাদের 3টি দাবি নিয়ে আমাদের আন্দোলন চলতেছে। এখন পর্যন্ত আমাদের যে স্বাস্থ্য উপদেষ্টা আছে, তারা এখন আমাদের সাথে কোনোভাবে কোনো যোগাযোগ করে নেই। তো তারা যতদিন না পর্যন্ত আমাদের সাথে যোগাযোগ করতেছে, আমরা ছাত্র জনতা আমরা আন্দোলন বরিশাল নতুল্লাবাদে চালিয়ে যাব।